গোবিন্দ সঙ্গে নিয়ে হরিবল হরিবল বলে নাম সংকীর্তন আরম্ভ করলাম। নাচে যে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ সংকীর্তন মাঝে ওরে দর্শন মহাপ্রভুর গলে ফুলের মালাটি পরিয়ে দিয়েছিলেন। তখন ফুলের মালাটি আমার মহাপ্রভুর গলে দুলছে আর বলছে, হে খলির মায়াবদ্ধ জীব, মায়ার কবলে পড়ে হাবুডুবু কাটছ, এসো এসো, এমন সোনার নদিয়ায় এমন সোনার মানুষ এসেছে, আমার প্রভুর চরণে এসো, মায়ার বাঁধন ছেড়ে এসো। আর ফুলের মালাটি আমার প্রভুর গলে দুলছে আর মনে মনে বলছে, হে প্রভু, আমি কি সারা জীবন তোমার গলেতেই থাকবো? আমি কি প্রভু তোমার চরণের দর্শন পাবো না? যখন এই কথা ফুলের মালা মনে মনে ভেবেছিল, তখন আমার মহাপ্রভুর কৃপাবশ্য হয়েছিল সেই ফুলের মালার দিকে। আর যখন আমার মহাপ্রভুর কৃপাবশ্য হয়েছিল, তখন একটি একটি করে পুষ্প আমার মহাপ্রভুর চরণে পড়ে গেল। নিতাই গৌর হরি বলে ফুলের মালা
করিল আমার জনমের ধন্য মালার জনমে ধন্য মানব জনমে ধন্য হলো এবার আমার মহাপ্রভু যখন বিভ্রষ্ট হয়েছিল সেই ফুলের মালার দিকে তখন মালার একটি একটি করে পুষ্প আমার মহাপ্রভুর চরণে পড়ে গেল। এতে কো আর এতে কো চুমের মালা গৌর বরণে আয় খেত ফুলের মালাটি পরিয়ে দিয়েছিলেন, তখন আমার মহাপ্রভু ব্রজে জেগে উঠেছি।
তখন আমার মহাপ্রভু গৌরীদাসের গোলে ধরে রাধা রাধা বলে উচ্চস্বরে খাটতে লাগলেন। তখন গৌরীদাস বললেন, হে প্রভু, এটা তো কোনো ব্রজধাম নয়, এটা তো হচ্ছে নদিয়া ধাম। এখানে আমি রাধারানী কোথায় পাবো? এখানে তো কোনো রাধারানী নেই। রাধারে প্রেম পাতারে সাতারে দিয়ে কালা চাঁদ হলেন গৌরাঙ্গ। রাধারে প্রেম পাতারে রাধার প্রেম পাতারে সাতার দিয়ে কালা জাত হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে সাতার দিয়ে রাধারে প্রেম পাতারে সাতারে দিয়ে কালা চাঁদ হলেন গৌরাঙ্গ। রাধারে প্রেম পাতারে রাধার প্রেম পাতারে সাতার দিয়ে কালা জাত হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে রাধারে বাবু কান্তি অঙ্গে মেঘে তুই অঙ্গে হলে রে গঙ্গ। শ্রী গঙ্গে দেখে জয়কে হলেন বাবু কান্তি অঙ্গে মেঘে তুই অঙ্গে হলে রে গঙ্গ। বাবা কান্তি অঙ্গে দেখে হলেন রাধারে প্রেম পাতারে ও রাধার প্রেম পাতারে সাতার দিয়ে রাধার প্রেম পাতারে রাধারানীর প্রেমে রসায় রসে রাজা শ্যাম রসমা। রাধারানীর প্রেমে রসায় রসে রাজা শ্যাম রসমা। রাধারানী প্রেমের বচন রাজা চন্দ্র হরি জীবের মধ্যে মইরে মইরে এবার গৌরীদাস বললেন, হে প্রভু, তুমি যে রাধা রাধা বলে উচ্চাটন করতে হয়, তুমি যে রাধারানী প্রেম সাগরে সাঁতার দিয়ে ভারই বাবকান্তি বিলাস দিয়ে শ্রী বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে উদয় হয়েছ কলির জীবকে উদ্ধার করার জন্য। আজ আমি কেমন করে তোমাকে সেই ব্রজে শ্রীরাধার পাশে নিয়ে যাব? হরিদাসের এমন কথা শ্রবণ করে আমার মহাপ্রভু রাধা রাধা বলে উন্মাদ হয়ে গেলেন। রঙ্গে যে জন কর দর্শন, অঙ্গজন কর দর্শন অঙ্গজন কর দর্শন রাধা বলে কেন বলে উচ্চাটন, রঙ্গে যে জন কর দর্শন। অঙ্গজন কর দর্শন রাধা বলে কেন বলে উচ্চাটন, রঙ্গে যে জন কর দর্শন। রাধা বলে কেন হলে যারা অঙ্গজন কর দর্শন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে এবার
রাধা বলে উচ্চাটন করছো কেন? আমার মহাপ্রভুর অঙ্গের মধ্যে আবার কেমন করে রাধারানী আসলেন? আমার মহাপ্রভুর অঙ্গের মধ্যেই তো রাধারানী। তারপরের শেষ কলিয়াগত রাধাকৃষ্ণ নিকুঞ্জে নিদ্রায় গিয়েছিলেন। তখন রাধারানী একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখে রাধারানী জেগে উঠে বসলেন, বললেন, হে প্রভু জেগে উঠুন, আমি একটি দুঃস্বপ্ন দেখেছি প্রভু। তখন প্রভু জেগে উঠে বসলেন, বললেন, হে প্রিয়ে কি হয়েছে বলো। রাধারানী বললেন, জানেন প্রভু আমি একটি দুঃস্বপ্ন দেখেছি যে কলি আসলে তারপরে শেষে কলিযুগ আসবে, আর কলি আসলে তুমি হবে নদিয়ার গৌরাঙ্গ মহাপ্রভু, আর আমি হব বিষ্ণুপ্রিয়া, আর আমাকে ঘুমে রেখে তুমি সোমনাথ চলে যাবে। হে প্রভু আমার স্বপ্ন কি সত্যি? তখন প্রভু বললেন, না রাধে, স্বপ্ন তো স্বপ্নেই, স্বপ্ন কি সত্যি হয়? রাধারানী বললেন, হে প্রভু আপনি যদি আমাকে সত্যি কথা না বলেন তাহলে আমি আর কোনোদিন আপনার সাথে কথাই বলবো না। তখন আমার প্রভু বললেন, হে রাধে তোমার স্বপ্ন কিন্তু সত্যি। রাধারানী বললেন, হে প্রভু তখন আমার উপায় কি হবে? তখন প্রভু বলেন, হে রাধে তোমাকে আমার হৃদয়ের মধ্যে রেখে দেব। রাধারানী বললেন, না প্রভু তা হবে না, আপনাকে আমার হৃদয়ের মধ্যে রেখে দেব। তখন প্রভু বললেন, তথাস্তু, ঠিক আছে রাধে। যার কারণে আমার মহাপ্রভুর বাহিরের রূপ হচ্ছে রাধারানী, আর ভিতরে কৃষ্ণ, আর দুই অঙ্গে এক অঙ্গ, তার নাম হলেন গৌরাঙ্গ। নিতাই গৌর হরি বল। এবার প্রভু বললেন, হে রাধে আমি তেজি
কেঁদে বেড়াইব পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াইব নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে আমি বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব হরি বল আরে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব আরে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে এবার আমার শ্রীমন মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনটি কারণে। প্রথম হচ্ছে কলির জীবকে উদ্ধার করার জন্য, দ্বিতীয় হচ্ছে রাধারানীর প্রেমের ঋণ শুধিবার জন্য, তৃতীয় হচ্ছে আমার অদ্বৈত প্রভুর মনের বাসনা পূর্ণ করার জন্য। আমার অদ্বৈত প্রভু দাভর যুগে ছিলেন দেবাদিদেব মহাদেব, তিনি ছিলেন নিকুঞ্জের দাঁড়ি। আমার মহাদেবের মনের বাসনা ছিল জীবন দর্শন করার জন্য। হঠাৎ একদিন আমার মহাদেব রমণীর পোশাক পরে সখীগণের সাথে নিকুঞ্জে প্রবেশ করলেন। তখন নিকুঞ্জে রাসলীলা চলিতেছিল। আর যখন আমার দেবাদিদেব মহাদেব নিকুঞ্জে প্রবেশ করলেন, তখন রাসের মধ্যে রসভঙ্গ হয়ে গেল। তখন প্রভু বললেন, আরে এমন তো কোনোদিন রসভঙ্গ হয় না, আজ কেন এমন হলো? নিশ্চয়ই কুঞ্জের ভিতরে অন্য কোনো পুরুষ প্রবেশ করেছে, যার কারণে আজ রাসের মধ্যে রসভঙ্গ হয়ে গেল। তখন আমার প্রভু বললেন, যদি কোনো পুরুষ লোক প্রবেশ করে থাকো তাহলে বের হয়ে যাও। আমার দেবাদিদেব মহাদেব কোনো সাড়া দিলেন না। প্রভু আবারও বললেন, আরে নিকুঞ্জের ভিতরে যদি অন্য কোনো পুরুষ লোক প্রবেশ করে থাকো তাহলে বের হয়ে যাও, তা না হলে আমি অভিশাপ দেব। আমার দেবাদিদেব মহাদেব তাও কোনো সাড়া দেন নাই। প্রভু আবারও বললেন,
আরে কুঞ্জের ভিতরে যদি কোনো পুরুষ লোক প্রবেশ করে থাকে সে যেন গর্ভবতী হয়। তখন আমার দেওয়ালি হে মহাদেব জোড়স্থা করে বললেন, হে প্রভু আমাকে ক্ষমা করুন, প্রভু আমাকে ক্ষমা করুন। প্রভু আমার মনের বাসনা ছিল যুগল রূপ দর্শন করার জন্য, প্রভু তাই এসেছি। আমাকে অভিশাপ না দিয়ে প্রভু আমাকে আশীর্বাদ করুন। তখন প্রভু বললেন, হে মহাদেব এই দাপর যুগে তোমার মনের আশা পূর্ণ হবে না। দাপর যুগে তোমার মনের আশা পূর্ণ হবে না। তারপরে শেষে যখন কলিযুগ আসবে তখন তুমি হবে অদ্বৈত প্রভু আর আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু। তখন তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। গৌরের ভক্ত প্রভু না যায় বৃন্দাবন, গৌরী বিনা প্রাপ্তি না হয় রাজেন্দ্র নন্দ। নন্দ চলে রে যমন চল মধুর বৃন্দাবনে চল, রে চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল, চল রে যমন চল মধুর বৃন্দাবনে চল, রে চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল। আরে বৃন্দাবনে যাবে যদি রাধা রাধা বৃন্দাবনে যাবে যদি রাধা রাধা বল, বৃন্দাবনে যাবে যদি রাধা রাধা বৃন্দাবনে যাবে যদি রাধা রাধা বল। চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল, চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল। ভগবান চলো রে চলো মধুর বৃন্দাবনে, মন চল রে চল মধুর বৃন্দাবনে চল। ভগবান চলো রে চলো মধুর বৃন্দাবনে অমন চল রে চল মধুর বৃন্দাবনে চল। চলো
আমরা বৃন্দাবনের পথে হরি ও রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম জয় বৃন্দাবন ধাম কি এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। মায়েরা মাঝে মধ্যে উলুধ্বনি দিবেন। উলুধ্বনি আর ভক্তদের জয়ধ্বনি একত্রিত হলে তাকে মহাধ্বনি মহাধ্বনি বলা হয়। শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম দাইম্য সুদাম মধুমঙ্গল সব রাখালগণ মিলে আজ একটি খেলা আরম্ভ করতে যাচ্ছে। রাধে রাধে তবে প্রতিদিন যে খেলাটি হয় আজ তো সেই খেলা নয়, আজ হবে একটি নতুন খেলা। সেই খেলাটির নাম সেই খেলাটির নাম হচ্ছে বিনোদ খেলা। সেই খেলাটি খেলতে হবে দুটি পক্ষ নিয়ে এবং শর্ত সাপেক্ষে। বলরামের আর আরেকটি পক্ষ হচ্ছে খানায়। ভাইয়ের দুটি পক্ষ নিয়ে খেলাটি চলিতেছে এবং শর্ত সাপেক্ষে যে পক্ষ হেরে যাবে সেই পক্ষকে সাথে করে নিয়ে বংশী গোটের তলায় নিতে হবে এবং একে অন্যের বদনের দিকে তাকিয়ে খেলাটি খেলতে হবে। তাই আজ দুদলে খেলাটি আরম্ভ হতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আর শ্রীরাম হচ্ছে এক পক্ষে আর বলরাম আর সুবল হচ্ছে এক পক্ষে। তখন খেলা আরম্ভ হতে যাচ্ছে। তাই সুবল বলছে কানাই জিতিলে কবু জিতিলে হারে তবু ভাই হারিলে কানাই জিতিলে কবু জিতিলে হারে তবু কানাই হারিলে জিতে বলরাম রে হারিলে দিতে বলো রে হারিলে জিতে বলরাম রে হারিলে দিতে বলো কৃষ্ণ ভক্তি আর যাব না কৃষ্ণ পথে আর কৃষ্ণ ভক্তি আর যাব না কৃষ্ণ পথে আর যাব না কৃষ্ণ ভক্ত অন্ধকার কৃষ্ণ ভক্তি আর যাব না ভগা কৃষ্ণ পথ অন্ধকার কৃষ্ণ পক্ষে যাব না কৃষ্ণ ভক্তি আর যাব না কৃষ্ণ পক্ষে আর যাব না আমি কৃষ্ণ ভক্তি আর যাব না কৃষ্ণ পথে আর যাব না কৃষ্ণ ভক্ত অন্ধকার কৃষ্ণ ভক্তি আর যাব না কৃষ্ণ পথ কৃষ্ণ ভক্ত অন্ধকার কৃষ্ণ ভক্তি আর যাব না পক্ষে অন্ধকার কৃষ্ণ পক্ষে আর যাব না রাধে জয় 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 রাধে মাসে কিন্তু দুটি পক্ষ আছে। একটি পক্ষ হচ্ছে কৃষ্ণ পক্ষ আর আরেকটি পক্ষ হচ্ছে শুক্ল পক্ষ। তাই সুবল বলছে আমি অন্ধকার পক্ষে আমি খেলবো না। সে কিন্তু চাইলে সে জিততে পারে তবু সে হেরে যায়। আমি অন্ধকার পক্ষে আমি আর খেলবো না। ভাইয়া বলরাম আর সুবল হচ্ছে এক পক্ষে, শ্রীরাম আর শ্রীকৃষ্ণ হচ্ছেন এক পক্ষে।
আরম্ভ হতে যাচ্ছে। ও কেলে রাম 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 কানাইয়া। ও কেলে রাম 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 কানাই। ও কেলে রাম 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 কানাইয়া। কেলে রাম 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 কানাই। যমুনা তরুরে যায় কেলে দুটি ভাই। 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 ও কেলে রাম রাম কানাই। ও কেলে রাম 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 কানাই। এবার দুদলে খেলা তখন থানায় যখন সুবলের বদনের দিকে লক্ষ্য করেছিল তখন থানায় খেলাতে হেরে গেলেন। আর কানাই হারিয়ে গেল। হারিয়ে কানাই হারিয়ে গেল। আর কানাই হারিয়ে গেল। হারিয়ে কানাই হারিয়ে গেল। আমার কথা মনে পড়িল। আর কানাই হারিয়ে গেল। দাদার কথা মনে পড়িল। দাদার কথা মনে পড়িল। দাদার কথা মনে পড়িল। হারিয়ে কানাই হারিয়ে গেল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার খানাই যখন সুবলের বদনের দিকে লক্ষ্য করেছিল তখন রাধারানীর কথা স্মরণ হয়ে গেল। ভাই এবার খানাই খেলাতে হেরে গেলেন। তার কারণ হলো রাধাকে যদি সুবল বেশে সাজিত করা হয় এবং সুবলকে যদি রাধা বেশে সাজিত করা হয়, তাহলে কে রাধা কে সুবল চিনতে পারবে না। আর যার কারণে আমার কানাইয়া খেলাতে হেরে গেলেন। এখন তার জয়ী পক্ষকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলায় নিতেই হবে। শ্রীধামে লাইরে লইয়া চলিতে না পারে সাইয়া রে। হায় হায় দানে মো রাজে লইয়া চলিতে না পারে দয়া রে। এবার শ্রীধামে লাইরে লইয়া চলিতে না পারে সাইয়া রে। শ্রীদামে বো লাইরে লইয়া চলিতে না পারে দয়া রে। আরে তোমার দাদা বলে ও আরে সমাজুলো তারা বহে এবার শ্রীরাম যখন ভোলাই দাদাকে খাদে নিয়েছে তখন তো শ্রীরামের চলতে কষ্ট হচ্ছে। তার কারণ হলো শ্রীরামের ওজন থেকে ভোলাই দাদার ওজন দ্বিগুণ, যার কারণে
শ্রীরামের শরীর থেকে গাম জ্বর জ্বর করে ঝরছে। তারপরও বলাই দাদাকে এবং শিবটের তোলায় নিয়ে গেল। এদিকে শ্রীকৃষ্ণ কি করলেন? বসনয়া সদায়া দিয়া মাতে সুবললা কাদে রে বংশী বটে তোলা লইয়া যা বংশী বটে তলায় লইয়া যা যাই রে শুভ যাই রে যাই রে কানাই শুভ রাধার বাবে দেবরয়া রোয়ানা হলেন। তখন কানাই অর্ধ রাস্তা দিয়ে সুবলকে খাদে থেকে নামিয়ে দিলেন। তখন সুবল বলল, ভাই কানাই, এমন তো কোনো কথা ছিল না যে তুমি অর্ধ রাস্তায় নামিয়ে দিবে আমাকে। কথা তো ছিল যে বংশী বটের তলায় নিয়ে যাবে, তাহলে আমাকে কেন অর্ধ রাস্তায় নামিয়ে দিলে? তখন খানাই বলছে, ভাই শুভ, আমার বেদনা হয়েছে, বেদনা হয়েছে, বলি শুভলে তোর কাছে বেদনা হয়েছে, বেদনা হয়েছে। এবার খানাই বলছে, ভাই শুভ, আমি তো আর চলতে পারছি না, আমার যে বেদনা হয়েছে
তখন সুবল বলছে ভাই বেদনা হয়েছে তাতে কি হয়েছে, ঔষধ খেলে তো বেদনা সেরে যায়। তাহলে আমি এবার যাচ্ছি বৈদ্য আনতে। তখন থানায় বলছে বেশ সুবল, আমার রঙের বেদনা নয়, সঙ্গের বেদনা। সঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। আমার রঙের বেদনা নয়, সঙ্গের বেদনা। আমার রঙের বেদনা নয়, সঙ্গের বেদনা। আরে সুবল কাছের জানা, রঙের বেদনা নয়, সঙ্গের বেদনা। সেবল তোর হাতের জানা, সঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। এবার সুবল বলছে ভাই থানায়, এমন কথা তো এ জগতের জন্মেও আমি শুনিনি। মানুষের রঙের মধ্যে বেদনা হয় আর তুমি বলেছো তোমার সঙ্গের বেদনা, ভাবার কেমন হবে। থানাই বলছে ভাই, থানাই বলছে ভাই সুবল এখন জানো আমার কি হয়েছে, আমার পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, আমার পিপাসা হয়েছে। বলি সুবল তোর কাছে পিপাসা হয়েছে, বলিস বাবার কাছে পিপাসা হয়েছে, বলি সুবল তোর কাছে পিপাসা হয়েছে। বলিস বাবার কাছে পিপাসা হয়েছে। এবার সুবল বলছে ভাই থানায়, পিপাসা হয়েছে তাতে আবার কি হয়েছে, জল পান করলেই তো পিপাসা দূর হয়ে যায়। আমি তোমার জন্য এখনই জল আনতে যাচ্ছি। তখন তখন থানায় মনে মনে ভাবছি আরে সুবল তো আমার কোনো কথাই বুঝে না। তবে সুবল কিন্তু কানাই সব কথাই বুঝতে পেরেছে, কিন্তু সুবল কোনো সাড়া দেয় নাই। তারপর সুবল বলছে তোমার পিপাসা নয় প্রিয়ার আশা, তোমার পিপাসা নয়, প্রিয়ার আশা। তোমার পিপাসা নয় প্রিয়ার আশা। পিপাসা নয়, প্রিয়ার আশা। আরে বলো ওরে বলা পিপাসা নয়, প্রিয়ার আশা। বলো বলো হরে কুলাসা। পিপাসা নয়, প্রিয়ার আশা। ওরে বলা বলা ওরে কুলাশা, ওরে পিপাসা নয় প্রিয়ার আশা। বলো বলো হরে কুলাসা। পিপাসা নয়, প্রিয়ার আশা। তোমার পিপাসা নয়, প্রিয়ার আশা। তোমার পিপাসা নয়, প্রিয়ার আশা। আরে বলো 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 হরে কুলাসা। পিপাসা নয়, প্রিয়ার আশা। আরে বলো বলো হরে কুলাসা। পিপাসা নয়, প্রিয়ার আশা।
তাই এবার সুবল বলছে বইখানায় আমি বুঝেছি তোমার পিপাসা নয়, তোমার প্রিয়ার আশা হয়েছে। এবার শ্রীকৃষ্ণ সুবলকে নিয়ে বংশী বটের তলায় চলে গেল। বংশী বটের তলায় সব রাখালগণ মিলিত হয়ে মধ্যম ভোজন করে সবাই নিদ্রাগত হয়ে গেল, কিন্তু শ্রীকৃষ্ণ আর সুবল নিদ্রা যায়নি। তাই সুবল এবার মনের সাথে একটি চম্পক ফুলের মালা ফিতেছে কৃষ্ণের গলে দিব বলে। আরে নিবৃত্ত কাননে সুবলের শোনে ভরিয়ে দিলে। তুমি জানো না সুবল, সেই চম্পক ফুল হচ্ছে আমার রাধারানীর প্রিয় ফুল, আর আমি আমার রাধারানীকে অতি ভালোবাসি বলে সেই ফুলকেও আমি অতি ভালোবাসি। সুবল কেন আমার বলে
তুমি মনে করিয়ে দিলে বেশ বল আর কি কোনো ভুল ছিল না যাও যাও ভাই রাধায়া না চাইয়া পুরা হইবে হরি ঘুরিয়ে দিয়ে আমার জ্বালাটি বেড়ে দিয়েছিলে এখন আমাকে নিয়ে এবার রাধাপন করতে সুবল করিয়া সঙ্গে আনন্দিত সুবল করিয়া সঙ্গে আনন্দিত সুবল করিয়া রাধাকুণ্ডের শোভা দেখে স্থির থাকতে পারলেন না যখন ময়ূরের ডাক কোকিলার মধুর ধ্বনি তাই শুনে সুবলকে বলছেন হে সুবল আমি যে আর স্থির থাকতে পারতেছি না এবার আমার কৃষ্ণ কোকিলা
রাধে রাধে শ্রীকৃষ্ণ প্রবেশ করে বললেন, হে কাঁঠালা, আমার মনের আগুন এমনিতে দ্বিগুণ হয়ে জ্বলছে। তুমি আর এমন করে রেখো না কাঁঠালা। তখন আমার শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডে বসে রাধাকুণ্ডকে লক্ষ্য করে বলছেন, হে রাধারানী ঠাকুর,